পক্ষে লিখতে বললেই মান্না জুড়ে দেয় কান্না। পক্ষে লেখেন, দেখা যাচ্ছে উনি পক্ষে লিখতে পারেন না। এই প্রধানমন্ত্রী আবার গর্ব করে ভাব দেখায় আমি বঙ্গবন্ধুর মেয়ে, কারো কাছে মাথা দিতে বলি না। মোদির কাছে মাথা কেন, গোটা শরীর নত করে সাষ্টাঙ্গে প্রণাম যেমন করে সেরকম প্রণাম করছেন, তারপরে এসব কথা বলতে লজ্জা করে না? অন্যান্য জায়গায় বলেন বাংলাদেশের স্বার্থ কেবল আমরা রক্ষা করতে পারি। আমি যদি জিজ্ঞেস করি এই ট্রেনে করে যদি অস্ত্র যায়, এই ট্রেনে করে যদি আপনার সামরিক বাহিনীর লোক যায়, আপনি বলবেন যাবে না। আপনি চেক করতে পারবেন? ওই ট্রেনের মধ্যে যদি ওঠে চেক করতে পারবেন? এইখানে তিস্তা নদীতে চীনকে আপনি দেবেন না, কারণ ভারত আপত্তি করেছে। এইখানে যদি চীন এই প্রকল্প করে, এই প্রকল্প করলে তখন কি হবে? এই প্রকল্প করলে চীন এইখানে সামরিক বিভিন্ন রকম সহযোগিতা দেবে, সেই কারণে তাকে দেওয়া হবে না। তাহলে একই কারণে আমি বলি বাংলাদেশের ভেতর দিয়ে কেন যাবে? আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বাংলাদেশে ওই পারে ভারতের 7টা রাজ্য আছে। ভারত ওই কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে ওই 7টা রাজ্যে যেতে পারে না। ওকে বলে 7 বোন, 7 সিস্টার। এই জায়গাতে যেতে ভারতের কষ্ট হয়। মাঝখানে একটা মুরগির গলার মতো জায়গা আছে, সেই দিকে ভারত মাঝে মাঝে যায়, কিন্তু তার ওই পারেই হচ্ছে চীন। অতএব ভারত এখন চায় যে ওই জায়গার বিকল্প হিসেবে এইখানে তারা রাস্তা নেবে। সেটা আপনি মেনে আসছেন কেন? আমার তো কোনো শর্ত নাই যে ভারতের ট্রেন বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকবে, সেই ট্রেন বাংলাদেশ পার করে ইন্ডিয়া পর্যন্ত যাবে, এটার নাম ট্রানজিট। আবার বলেছেন কেন ইউরোপের সব দেশে তো ট্রানজিট আছে, আমার দেশে নাই কেন? আমি নিজে ইউরোপের ট্রেনে চড়েছি, জার্মানি থেকে ফ্রান্স গেছি, মাঝে বেলজিয়াম। ট্রেনে কোথাও চেকিং নাই, একটা ট্রেনই যায়। ঠিক এইরকম না যে একটা ট্রেন তার মালপত্র মানুষজন সব কিছু দিয়ে নিজের দেশ থেকে আরেক দেশের মধ্যে দিয়ে আবার তার দেশেই যায়, এটাকে ট্রানজিট বলে না, এটা নাম করিডোর। এই যে ট্রানজিট দিয়েছেন এর আগে, সেই ট্রানজিটের মাসুল কত করে? সবাই বলেছিলেন ট্রানজিটের মাসুল পার কিলো এত টাকা হওয়া উচিত। আর আমার দেশের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন আরে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, আমাদের ভাইয়ের মতো, তাদের সাথে টাকা পয়সা নিয়ে দরাদরি করলে কি ভালো দেখায়? কিন্তু ভারত দরাদরি করেছে এবং আপনাকে আপনার প্রাপ্য দেয়। আজও আমি একই কথা বলি, 52টা নদীর পানি দেয় না, আমার গঙ্গা নদীর পানি দেয় না, ফারাক্কা বাঁধের ওখানে পানি নিয়ে চলে যায়। আর মমতা ব্যানার্জি সরাসরি বলেছে আমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমার নিজের পানি দেয়, আমি পানি দিতে পারবো না। অতএব আমি বলতে চাই সরকার নতজানু হয়ে এই জায়গায়